সংসদ গান গাওয়ার জায়গা না। এটা অবশ্য আমার বলার কথা ছিল যে মানে টিআইবির একটা গবেষণা আছে যে সংসদের প্রতি মিনিটের মূল্য প্রায় 3 লাখ টাকা। তো সেই হিসেবে আমাদের বিগত সংসদে আমরা জানি গান বাধ্য হয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা আছে। আপনি কি মনে করেন আসলে এটা সঠিক? আমার গানটা আমার কাছে অনেক মূল্যবান, আমি যেখানে সেখানে গলা খুলি না। মানে অনেকে ইন্টারভিউ নিতে গেলে বলে যে আপা 2 লাইন একটু গান তো, আমি কিন্তু এরকম গাই না। আমার গান, আমি পেশাদার শিল্পী, এখানে পেশাদার নট কমার্শিয়াল, প্রফেশনাল। আমার প্রফেশনটাকে আমি খুবই সম্মান করি, আমি যেখানে সেখানে গান গাই না। আর সংসদ হলো একটা মহান জায়গা যেখান থেকে দেশ পরিচালনার নীতি নির্ধারকদের সমস্ত কাজকর্ম চলে, সেখানে গান কেন কেন করব আমরা গান গাই দেখে কি আমাদের কোনো আক্কেল নাই যে আমরা যেখানে সেখানে গান শুরু করে দিব? এটা তো কমন সেন্স, এটা কখনোই করব না ইনশাআল্লাহ। শিল্পীরা রাজনীতিতে এলে বা সংসদে গেলে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার ধারণা থেকে? মানে একজন কনক চাপা একটা বিষয়, একটা হচ্ছে শিল্পীরাও যদি যায় বা সংস্কৃতি জগতের লোকজন যদি যেতে পারে, তারা কিভাবে প্রভাব? একজন শিল্পী যখন সমাজের জন্য কাজ করে তখন তো আপনাদের এই প্রশ্ন থাকে না। একজন শিল্পী যখন মানে শিশুদের জন্য কাজ করে, ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কাজ করে, তারা যখন সমাজের অনেক রকম অসঙ্গতি, অনেক রকম বৈষম্যর জন্য তারা প্রতিবাদ করে, দেখেন দেশে যখন বন্যা হয় তখন কিন্তু মানে গান করে পয়সা তুলে তারপরে সেটা ত্রাণ দেয়া হয়। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের কণ্ঠযোদ্ধারা, তারা কি করেছেন? তারা কিন্তু বন্দুক ধরেন নাই, তারা সারা দেশ ঘুরে ঘুরে অনেক কষ্ট, অনেক আত্মত্যাগের মানে তাদের প্রাণ হাতে নিয়ে তারা ঘুরে ঘুরে, এটা তো একটা উপমা, এত সুন্দর একটা উপমা থাকতে কেন আমরা শিল্পীদের শুধু একটা গণ্ডিতে আমরা আটকে রাখবো? যে শিল্পীরা সময়ে তাদের প্রয়োজনে, তাদের পেশার প্রয়োজনে, দেশের মানুষের সেবার প্রয়োজনে তারা গান করে, কিন্তু তাই বলে তারা আর কোনো কাজ করতে পারবে না, দেশের জন্য সেবা করতে পারবে না, এরকম কোনো আইন কোথাও প্রণয়ন হয় নাই তো। না, আমি জানতে চাচ্ছি যে দেশের সংস্কৃতিতেও, সংস্কৃতির সাথে তো নীতি নির্ধারণের একটা পর্যায়ে আছে, সেখানে আপনি বা একজন শিল্পী কি প্রভাব রাখতে পারে, দেশের জন্য কি করতে পারে? সংস্কৃতি ছাড়া তো আসলে দেশ টেকানো সম্ভব। যে দেশের, এটা তো বলাই আছে যে যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত বেশি উন্নত। আমাদের দেশের বুদ্ধিজীবী মানে যারা শিক্ষিত মানুষ, তারা যদি দেশের বিবেক হন, তাহলে আমরা ফুল বাগানের ফুল। এই ফুল যদি না ফোটে পরাগায়ন হবে না, পরাগায়ন না হলে শস্য হবে না, শস্য না হলে দুর্ভিক্ষ হবে। তো দেখেন, এটা একটা বাটারফ্লাই ইফেক্ট। এই একটা জায়গায় একটা ভুল, একটা কমতি হলে সেটার ইফেক্ট কিন্তু সারা দেশে পড়ছে।